হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। মহান বিজয় দিবস উপলক্ষে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। আজকে আপনাদের এই পিঠা উৎসবের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। পিঠা উৎসব উপলক্ষে হলের আপুরা হলের বাহিরের অংশটা সুন্দর সুন্দর আলপনায়কে সাজিয়েছেন। আলপনাগুলো হলের আপুরা অনেক কষ্ট করে রাত জেগে এঁকেছেন। এখানে যারা পিঠা উৎসব দেখতে এসেছেন সবাই সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছিল। আমিও কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। আলপনাগুলোর মধ্যে ছবি উঠাইতে অনেক বেশি ভালো লাগতেছিল। এটা হচ্ছে হলের সামনের অংশ। রাস্তাটা ঝাড়বাতি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। রাতের বেলা দেখতে বেশ সুন্দর লাগে। বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলেই চলছে উৎসব মুখর পরিবেশ। এখানে হলের আপুরা নিজের হাতে পিঠা বানিয়ে স্টল দিয়েছেন। এখানে অনেক রকমের পিঠা ছিল। প্রতিটা পিঠার মূল্য পিঠার সাথে দেয়া ছিল। এখানে ছিল বিনি পিঠা, পাটিসাপটা, সুহাসিনী, ম্যারা পিঠা, সুজি পিঠা, নকশি পিঠা সহ আরও অনেক ধরনের পিঠা। অতিরিক্ত ভিড়ের কারণে সবগুলো পিঠার ভিডিও করা সম্ভব হয়নি। এখানে অনেক বেশি ভিড় ছিল। সামনেই শেখ হাসিনা হল এবং খালেদা জিয়া হল থেকে অনেক আপুরা এসেছিলেন এবং সেই দিন বিজয় দিবস থাকার জন্য অনেক অ্যাসোসিয়েশন থেকে আপুরা ভাইয়ারা এসে পিঠা উৎসবে যোগ দিয়েছিলেন, যে কারণে অনেক বেশি ভিড় হয়েছিল। আমি প্রথমে যে পিঠাটা নিই সেটার নাম ছিল হচ্ছে বিনি পিঠা। এটা ছিল কলা পাতায় মোড়ানো, দেখতে বেশ অ্যাস্থেটিক টাইপের ছিল। তো কলা পাতায় মোড়ানো কোনো পিঠা আমার কোনো দিন খাওয়া হয়নি, দেখেই নিয়ে নিলাম। নেওয়ার পর এটা দেখতে মোটামুটি ভালো ছিল, বাট আমি যখন ট্রাই করলাম এটার টেস্ট খুব একটা আমার কাছে ভালো লাগেনি। অন্যদের কাছে ভালো লাগতেও পারে, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি জাস্ট একবার মুখে দিয়ে আর খেতে পারিনি। এরপর আমি আমার রুমমেট আপুকে দিয়ে দিলাম। উনি বলল যে না, টেস্ট মোটামুটি ভালো আছে। ওনার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকম। ইনি হচ্ছে আমার রুমমেট আপু। এরপর আপুকে নিয়ে আমরা চলে গেলাম শহীদ মিনার। শহীদ মিনারে গিয়ে দেখি কয়েকজন লোক শহীদদের স্মরণে গান গাচ্ছিল। তবে আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর সময় ছিল, যে কারণে অলমোস্ট সব প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। সকালবেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী, কর্মচারী সবাই শহীদদের স্মরণে পুষ্পার্পণ করেছিল। এখানকার সবার ফুল দেওয়া দেখে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন কিন্ডারগার্টেনে পড়তাম তখন বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের আগের দিনে আমার বড় আপু আমাকে ফুল বানায় দিত। বিভিন্ন রকম পাতাবাহার একখানে করে ওখানে বিভিন্ন রকমের ফুল সাজায় দিত। পরের দিন সেগুলো নিয়ে আমি শহীদ মিনারে দিতাম। তো যাই হোক, এখানে আমরা একটু পোজ করে ছবি উঠাচ্ছিলাম। ছবি উঠানোর পর আমরা চলে গেলাম মুক্তমঞ্চে। এখানে এসে দেখি সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। একজন আপু অনেক সুন্দর করে কবিতা আবৃত্তি করতেছিলেন। তো ওখান থেকে মন চাচ্ছিল না যে আপুর কবিতাটা রেখে চলে আসি। উনি কবিতাটা শেষ করছেন, এরপর আমরা ওখান থেকে চলে এসেছি। এনাদের প্রোগ্রামটা ছিল দুপুরবেলা, যে কারণে বেশি মানুষ উপস্থিত ছিলেন না। যদি বিকালবেলা বা সকালবেলা হতো তাহলে দেখা যেত যে এখানে বসার মতো জায়গা থাকতো না। দুপুরবেলা হওয়ার কারণে অনেকেই উপস্থিত থাকতে পারেননি, কারণ দুপুরবেলা হচ্ছে লাঞ্চের সময়। আর সেদিন প্রত্যেকটা হলেই ভালো খাবার দিয়েছিলেন, যে কারণে শিক্ষার্থীরা তাদের খাবার নেওয়া যে যার হলে অবস্থান করছিলেন। তো এখান থেকে আমরা উঠে সোজা চলে গেলাম লাইব্রেরিতে। লাইব্রেরির সামনের অংশটা অনেক লোক ছিল, অনেক বাইরের লোক তাদের ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে এসেছিলেন। তো এখানে আমরা কয়েকটা ছবি উঠাচ্ছিলাম। ছবি উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির এই সামনের অংশটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, জানি না কেন। এখন আমরা শাহী ফিরনি এবং টক পিঠা ট্রাই করব। শাহী ফিরনিটা মোটামুটি ভালো ছিল, বাট টক পিঠাটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। টাটা।